ভারতের উত্তর পূর্বে অবস্থিত একটি সুন্দর জায়গা হল মেঘালয়। এই মেঘালয় শব্দের অর্থ হল মেঘের ঘর। এটি হল ওয়ার্ল্ড ওয়েটেস্ট প্লেস। এই সুন্দর মেঘের রাজ্যে এমন একটি স্থান আছে যা শুধুমাত্র ভারতের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। এই জায়গাটির নাম হলো মৌসিনরাম। এই সুন্দর মেঘালয়ের নামে এমন কিছু রেকর্ড আছে যা হয়তো আপনাদের অজানা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এখানে বছরে 11,400 mm বৃষ্টিপাত হয়, অর্থাৎ 37 ফিটেরও কিছু বেশি। 2022 সালে তো মৌসিনরাম বৃষ্টিপাতের দিক থেকে নিজের রেকর্ড নিজে ভেঙে ফেলে। 24 ঘন্টায় পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতের রেকর্ড তৈরি করে। মাত্র একদিনে 3 ফিটেরও বেশি বৃষ্টিপাত হয় এখানে। এখানে একদিনে যে বৃষ্টিপাত হয়েছিল তার পরিমাণ ছিল আমাদের পশ্চিমবঙ্গের 6 মাসের বৃষ্টিপাতের পরিমাণের থেকেও অনেক বেশি। 4,600 ফুট উপরে মেঘের কোলে অবস্থিত মৌসিনরাম। এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষ খাসি উপজাতি থেকে বিলং করে। খাসি পাহাড়ের পাদদেশে এই উপজাতি দীর্ঘদিন ধরে বাস করে বলে এদের খাসি উপজাতি বলা হয়। এই উপজাতিদের জীবনযাত্রার ধরন ভারতের অন্যান্য জায়গার থেকে অনেক আলাদা। এদের পোশাক আশাক, এদের ভাষার মধ্যে পাহাড়ের ছোঁয়া পাওয়া যায়। এখানকার বাসিন্দারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে এক পুল বানিয়েছে যা গাছের শিকড় দিয়ে তৈরি, যার নাম লিভিং রুট। এই লিভিং রুট শুধু একটা সেতু নয়, বরং প্রকৃতির সাথে মানুষের বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহরণ। এই লিভিং সেতু শতাব্দীর পর শতাব্দী ধরে একই রকম ভাবে এখানে টিকে আছে। মেঘালয়ের বাসিন্দারা খাসি, গারো ও জয়ন্তিয়া জনজাতির মানুষ। তাদের জীবনযাপন, উৎসব এবং সংস্কৃতি খুবই সমৃদ্ধ। তারা প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক রেখে জীবনযাপন করে। এখন আমাদের গন্তব্য চেরাপুঞ্জির দিকে। এটা পৃথিবীর সবথেকে বৃষ্টিপ্রবণ অঞ্চলগুলির মধ্যে একটি। এখানকার সবুজ পাহাড় আর জলপ্রপাতগুলি এক একটা যেন স্বপ্নের মতো সুন্দর। এই চেরাপুঞ্জিতে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, আছে কিছু রহস্যময় গল্প। এই জঙ্গলের গভীরে এক গুহা আছে যার নাম মাউসামাই কেভ। এখানকার জনজাতির কাছ থেকে একটি গল্প জানা যায় এই গুহা সম্পর্কে। শোনা যায় প্রাচীনকালে এই গুহাতে একজন সন্ন্যাসী বাস করতেন এবং গুহার মধ্যে একদিন তিনি একটা সোনার খনি পেয়েছিলেন। তারপর হঠাৎ করেই ওই সন্ন্যাসী এবং সোনার খনি দুটোই অদৃশ্য হয়ে যায়। এখানে রয়েছে মৌলিনং গ্রাম, যাকে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম হিসেবে ধরা হয়। এখানে প্রকৃতির সাথে মানুষের সহাবস্থান এমন যে গ্রামটিকে ঈশ্বরের নিজস্ব উদ্যান বলা হয়। এখানকার ডাউকি নদীর জল এতটাই স্বচ্ছ, যখন এই নদীর উপরে পর্যটকরা নৌকা নিয়ে ভ্রমণ করে তখন নৌকাগুলোকে দেখে মনে হয় সেগুলি যেন বাতাসে ভাসছে। এই সৌন্দর্য ও শান্ত পরিবেশ আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। এখানকার প্রাচীন মেগালিথের স্থাপত্য প্রমাণ দেয় যে মেঘালয়ের ইতিহাস এবং সংস্কৃতি কতটা প্রাচীন
এবং সমৃদ্ধ। মেঘালয় শুধু একটি পর্যটন স্থান নয়, এটি একটি অনুভূতি, একটি অভিজ্ঞতা। এখানে এসে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারবেন, জানতে পারবেন মানুষের সহাবস্থান কেমন হতে পারে। আজকের ভ্রমণযাত্রা এখানেই শেষ, কিন্তু মেঘালয়ের আরও অনেক অজানা কাহিনী অপেক্ষা করছে। তো আবারও দেখা হবে নতুন কাহিনী নিয়ে, নতুনভাবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাডভেঞ্চার উইন্ডো।